খুবই সুস্বাদু রেসিপি নিয়ে আবার ফিরে এলাম। দেখো বন্ধুরা, খুবই সুন্দর একটা রান্না, মানে সাধারণভাবে একটা খিচুড়ি হচ্ছে, এত টেস্টি হয়েছে খিচুড়িটা বলার মতো না। মুগ ডালটা দিয়ে দিলাম, আগে মুগ ডালটা সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। ভেজে নেওয়ার পরে মুগ ডালটা নামিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, গাজরটা দিয়ে দিলাম, আলু আর ফুলকপিটা দিয়ে, আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়েও 5 মিনিট মতো নেড়ে নিলাম। এখানে একটা মশলা তৈরি করে নেব আমি। আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর জিরে 3টে দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে ওইদিকে মশলাটা ভাজা ভাজা হচ্ছে, ওই সবজিটা ভাজা ভাজা হচ্ছে সুন্দর করে। এখানে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। দেখো পেস্ট করা হয়ে গেছে আমার মশলাটা আমি ঢেলে নিচ্ছি। আর দেখো এদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, গাজর আলু ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটি এখানে হচ্ছে কিশমিশ কাজু বাদাম, আর হচ্ছে তোমার এখানে গরম মশলা গোলমরিচ, আর হচ্ছে তোমার এলাচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর হচ্ছে বিনস, এটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা, জিরে মশলা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে নুন, হলুদ দিয়ে এবার নেড়ে নিয়ে এখানে ডালটাকে বেশ করে ধুয়ে দিয়ে নিয়েছি। ধুয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার গোবিন্দভোগ চালটাকেও ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে এবার জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আলুটাকেও দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে ভালো করে এবার বসিয়ে দিলাম। একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে সেদ্ধ হচ্ছে। তার পাশেই কড়াতে আমি তেল দিয়ে একটা সবজি তৈরি করে নেব। তার জন্য এখানে আমি ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপির গাজর ভাজা ছিল, সেটাকেও দিয়ে দিলাম। এখানে এটা ভালো মতোই রান্না হচ্ছে, আর ওই কড়াতেও আমি ওইগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। এবার ওখানে ওইটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ, যে আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হয়ে গেলো। হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে পুঁই শাকের গোটা পুঁই শাকগুলোকে মোটা মোটা ছিল, একটা সিটি মেরে নিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিয়েছি। আর দেখো আমার কত সুন্দর গোবিন্দভোগ চালের খিচুড়িটা হচ্ছে, মানে অপূর্ব খেতে হয়েছে, এত সুস্বাদু হয়েছে। টমেটোটা তুলে নিয়ে আমি এইভাবেই গালিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর একটু হবে। এখানে দিয়ে দিচ্ছি চিনি, এখানেও চিনি দিয়ে দিলাম পুঁই শাকটার মধ্যে। এত সুন্দর পুঁই শাকটা হয়েছে। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা কিছুটা নারকোল কুড়ানো, মানে নারকোল কুড়ানো দিয়ে যে খিচুড়িটা এত টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবে। এখানে দিয়ে দিলাম হচ্ছে তোমার গরম মশলার গুঁড়ো, আর এখানেও আমি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে এখানেও আমি এবার নারকোল কুড়ো যেটুকু ছিল সেটা দিয়ে দিচ্ছি। মানে পুঁই শাকটা এত সুন্দর পুঁই শাকের চচ্চড়ি হয়েছে, সবাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, আজকে রান্না দারুণ হয়েছে। দেখো এখানটা আমি নারকোলটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমার শাকের চচ্চড়িটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। আজকে মানে রান্না হয়েছে, আর হচ্ছে এদেরও খুব তাড়া, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। দেখো এখানে আমি বেগুনি আর হচ্ছে আলু আর হচ্ছে তোমার কুমড়ো কেটে রেখেছি, সেটাকেও ভাজা হবে। এত বড় ভিডিও হয়ে গেল বন্ধুরা, ছোট ভিডিওই তোমরা দেখতে চাও না, বড় ভিডিও কে দেখবে বলো। এটা আমার শাশুড়ি মাকে দিয়ে আমি ভাজিয়ে নিলাম। আমি ওদিকে বাড়তে চলে গেছি খাবার, সবার খিদে পেয়ে গেছিলো।
অবশ্যই বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ভিডিওগুলো অবশ্যই সবাই তোমরা একটু দেখে লাইক কমেন্ট করো বন্ধুরা, শেয়ার অবশ্যই করো। এত প্রচুর কষ্ট হয় এক একটা ভিডিও করতে, তোমরা যদি না দেখো আমার ভিডিও তখন আমার মনটা একটু খারাপ হয় না। অবশ্যই দেখে একটু লাইক শেয়ার করে দিও বন্ধুরা, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার তাহলে খুব ভালো লাগবে। টাটা বন্ধুরা।